والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम तस्खीर किया मेरे दिल को আমার হৃদয়কে আকৃষ্ট করছে এক আরবি আরব দেশের একটা মানুষ আসলে তো আকৃষ্ট করছে যদি আকৃষ্ট না করতো আমরা কি এখন নামাজ পড়তাম আমরা কি আজকে রোজা রাখতাম কার তরিকায় রাখছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় আজকে রোজা রাখছি নামাজ পড়তেছি তাসবিহ করতেছি তাহলিল করতেছি তাহমিদ করতেছি দুরূদ শরীফ পড়তেছি কিতাব তেলাওয়াত করতেছি কার তরিকায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাহলে তিনির মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই আছে আছে অবশ্যই আছে হয়তো কারো একটু বেশি আছে কারো একটু কম আছে तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी मुत्तलिबी ने बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही যার মাধ্যমে দিন পাইছি যার মাধ্যমে হেদায়েত পাইছি যার মাধ্যমে সিরাতে মুস্তাকিম পাইছি তার উপরে দুরূদ পড়া কি আমাদের দরকার না দোস্তরে বেশি বেশি করে দুরূদ পড়ো মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এমনি সন্তুষ্ট হয়ে যায় যে মানুষটার উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেছে ওই মানুষটার উপর নিঃসন্দেহে আল্লাহ খুশি অতএব রাসূলুল্লাহকে খুশি করার একটা বিশাল এবং বড় উপায় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া এটা কিন্তু মেহনতের কাজ না হ্যাঁ কত ছোট ছোট দুরূদ আছে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত যদি থাকে আচ্ছা ডেইলি 1000 বার বললে কোনো কষ্ট হইব মুহাব্বত আসল কে কারে জপে যার মুহাব্বত অন্তরে আছে তারই স্মরণ করে তারই জপে এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়েন
কমাস কম দিনে 500 বার, রাইতে 500 বার আল্লাহর রসুলের সাথে যদি খাতির হয়ে আমি তো দুরূদ পড়ি, এই খবর কি মদিনায় যায়? জি, একদল ফেরেশতা সর্বসময় আমাদের আশেপাশে ঘুরে। যখনই বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা দুরূদ নিয়ে মদিনায় গিয়া রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া তোহফা হিসাবে পৌঁছায় দিয়ে আপনার ঠিকানা বলে দেয়, আল্লাহ বাংলাদেশের উমুক গ্রামের উমুকের ছেলে উমুক ব্যক্তি আপনার উপর দুরূদ পড়ছে, এই জেনে। আচ্ছা, এরকম যদি ডেলি 100 বার আমার খবর যায় মদিনায়, আমার দাম বাড়তে মদিনাওয়ালার কাছে কয়দিন লাগবে? আসলে এই সমস্ত ভাবনা আমাদের আসে নাই, কল্পনা আসে নাই, জল্পনা আসে নাই। বাইরে যারা বড় হয়েছে তারা দুরূদ পড়েই হয়েছে। ডেইলি যদি 500 বার মদিনাওয়ালার কাছে আমার খবর যায়, এরকম যদি 50 বছর যায়, তো মদিনাওয়ালায় আমারে চিনে নাই? আল্লাহু আকবার। আমরা আজকে আধুনিক যুগে কম্পিউটার চালাই, মোবাইল চালাই, যেই মানুষটা প্রত্যেক দিন আমারে একবার SMS করে, তারে আমার চিনতে বাকি থাকে? আর যেই মানুষটা ডেলি 100 বার, 500 বার, 1000 বার মদিনাওয়ালার কাছে দুরুদের SMS পাঠায়, রসুল তাকে চিনে ফেলছে না? এবার আসেন, রসুল যখন কাউকে চিনে ফেলে কি হয়? খাতাটা আনছিলাম, অন্য একটা হাদিস শোনামু, এটাই বললি, একটু সময় ধৈর্য ধরে বসেন, যেহেতু ইফতারির একটা ব্যাপার সেবার আছে, অল্প সময়। মদিনাওয়ালা যদি আমারে চিনে তাহলে কি হয় শোনেন। মদিনাওয়ালা নিজেই বইলা গেছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহ দয়া করে তার 10টা পাপ মাফ করে দেয়। তাহলে 100 বার পড়লে আমার কত পাপ মাফ হইতেছে? হ্যাঁ, এক ছাত্র সবকের মধ্যে উস্তাদ রেজি গেছিল, উস্তাদ গো, যেই ফাজাইল বর্ণনা করলেন, একবার দুরূদ পড়লে 10 পাপ মাফ হইয়া যায়গা। আমি যদি ডেলি 1000 বার দুরূদ পড়ি আর প্রত্যেক দিন পড়ি, তো যদি আমার সগীরা গুনাহ তো এমনি মাফ হয়ে যাবে। যেই দিনকে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, পরে আল্লাহ কি মাফ করব? আল্লাহু আকবার। ক্লাসের মধ্যে, এই হাদিসের ক্লাসের মধ্যে উস্তাদকে তার ছাত্র সুহল করে বসছে, প্রশ্ন করে বসে। ওস্তাজুল মোকাররম কিছুক্ষণ নীরব থাইকা তারে উত্তর দিছে, বাবা রে, তোর কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। কারণ যে মানুষটা হাদিস পড়ায়, ওই মানুষটা কিন্তু রাসূলুল্লাহর জায়গায় বসা। মুহাদ্দিস মানে কি খেলামেলা মনে করছিনি? যে হাদিসটা রাসূলুল্লাহ সাহাবা করে পড়াইছে, ওই হাদিসটা মাদ্রাসায় বৈশা তালেবে ইলমদেরকে মানুষটাই পড়ায়। আল্লাহু আকবার। মুহাদ্দিস হওয়ার কোনো ছুডুমুডু কথা না, রসুলের জায়গাত বইছে, নায়েবে রসুল হয়েছে। চক্ষু বন্ধ করলে বাইরে মদিনার সাথে সম্পর্ক করা যায়, এমনকি আরশে মুআল্লার সাথেও সম্পর্ক করা যায়। কিছুক্ষণ চুপ থেকে ওস্তাজুল মুকাররম উত্তর দিছে, বাবা আমি যা বুঝলাম তোমার কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, কারণ সগীরা তো আর নাই। কি মাফ করব? মাফ তো করবো, কথা দিছে, কবিরাই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একটা সংবাদ পাইলাম এক মুহাদ্দিসের কাছ থেকে, দুরূদ শরীফের দ্বারা তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ। 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়। আল্লাহ যার উপরে এরকম শত শত রহমত প্রত্যেক দিন নাজিল হইতাছে, ওই মানুষটার তো দুঃখ থাকার কথা না। এই জন্য আলেমরা বলছে যে মানুষটা দুরূদ শরীফের আমল করে, তার কোনো দুঃখ থাকেই না, তার কোনো কষ্ট থাকেই না, তার কোনো রোগও থাকে না, তার কোনো সুখও থাকে না।
ও হুজুর, আপনি একটা কিতাব পড়ছেন কাসিদায়ে বুরদা? কাসিদায়ে বুরদা একটা কিতাব পড়ানো হয়, তাফসীরে জালালাইনের সাথে আমরা পড়ছি। এক ব্যক্তি প্যারালাইসিসের রোগী হয়ে গেছে, হাত পা অবশ হয়ে গেছে, বিছনার থেকে উঠতে পারে না, বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে। ওই ব্যক্তি রাত, একটা মানুষ সারাদিন শুয়ে থাকে, রাতে কি এর ঘুম আসে? ওই রাত্রে শুয়া শুয়া রসুলের নাত গায়, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যেগুলা রাতের বেলায় গায়, প্রত্যেক দিনে গায়, প্রত্যেক দিনে শানে রসুল, শানে রসুল, শানে রসুল, দুরূদ শরীফ সারা রাত্র গায়। তো একদিন ওই প্যারালাইসিসের রোগী হঠাৎ ঘুমাইছে, ঘুমায়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে আইছে, আইসা বলতেছে, এত প্রশংসা করো কা রসুল গো, এত প্রশংসা করি, দেখেন না হাত পাও নষ্ট হয়ে গেছে গা, উঠতে পারি না, বিছনার মধ্যে শুয়ে থাকি, প্রস্রাব পায়খানাও এই বিছনাতেই করি, তো কি করবো আর? দুয়ে শুয়া শুয়া জিকির করি আর আপনার উপর দুরূদ পড়ি, নাতে রসুল করি। রসুল্লাহ হাতরা বাড়াই দিছে, ধরো উঠো, ধরো উঠো। বাস রসুল্লাহ তার বাহিরে নিয়ে গেছে ঘুমের ঘরে। এর মধ্যে ঘুম ভাঙছে, সে দেখে ঠিকই তো আমি বাহিরে দাঁড়াইছি এবং ওই মানুষটা হাঁটতেছে। এবার তো তার আত্মীয় স্বজন থেকে ডাকতেছে, তোরা বাইরে আয়, তোরা বাহিরে আস, তোরা বাহিরে আস। তার আত্মীয় স্বজন যারা ছিল তারা বাহিরে গিয়ে দেখে, আরে তুই ভিতরে থেকে বাইরে আইলি কেমনে? আরে আমাকে রাসূলুল্লাহ বাইরে নিয়ে এসে, আমি তো এখন হাঁটতে পারি, চলতে পারি, সব ঠিক হয়ে গেছে। এখন লোক যখন সুস্থ হয়ে গেছে, ওই দেশের আলেমরা এই ফজিলত শুননা, এই খবর শুননা আইছে দৌড়ে বাইরে, তুই যেই প্রশংসাগুলা করতি আর যেই দুরূদ শরীফগুলা পড়তে গেলা করছে। এই তখন সেই প্রশংসা, হামদের, নাতে রসুল এবং শানে রসুলগুলা একত্র করা হয়েছে। এইটাই কাসিদায়ে বুরদা। এই কিতাবটা আমরা পড়ছি। দেখেন ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়তে পড়তে রসুলুল্লাহর প্রশংসা, রসুলুল্লাহর সানা সিফত গাইতে গাইতে, রসুলুল্লাহর নাত গাইতে গাইতে লোকটা সুস্থ হয়ে গেছে। বাইরে আসলেই সত্যি কথা বলতেছি, আমি আমার অনুভূতি থেকেও বলতেছি, যদি সমস্যা থাকে দুরূদ শরীফ পড়েন। এটা দুনিয়ার সমস্যা হোক, আখিরাতের সমস্যা হোক, দেহের সমস্যা হোক, মনের সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, দুরূদ শরীফ পড়েন। যেহেতু 10টা রহমত নাজিল হয়, এত রহমত নাজিল হলে কি আর আমার সমস্যা থাকে? তাইলে 10টা পাপ মাপ হয়, 10টা রহমত নাজিল হয়, আর 10টা সওয়াব হয়। কয়টা হয়েছে? আল্লাহ 10টা পাপ মাফ হয়, 10টা সওয়াব হয়, 10টা রহমত নাজিল হয়, আরো 10টা আল্লাহর কাছে উঠার জন্য সিঁড়ি আছে। এই সিঁড়ি আমরা দেখি না। আমি যে মিম্বরে বইছি, আরো 3টা সিঁড়ি আছে। খোদার দরবারে উঠার সিঁড়ি আছে, কুদরতি সিঁড়ি, এগুলা আমরা দেখি না। যারা দেখার তারা দেখে। আল্লাহর কাছে উঠার যেই বাতিনি সিঁড়িগুলো আছে, আল্লাহ তারে 10টা সিঁড়ি উপরে তুলে দেয়। বলেন তো, এই লোকটা এই দুরূদ শরীফের আমল করে, এই মানুষটা বুজুর্গ হইতে, আল্লাহওয়ালা হইতে, মদিনাওয়ালা হইতে কয়দিন লাগবো? মদিনাওয়ালা মানে মদিনাওয়ালার আশেক হইতে, মুহিব হইতে কয়দিন লাগবো? এই জন্য দোস্ত, আজকার কোনো ওয়াজ করলাম না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দুরূদ পড়েন। আর যারা হামদ নাত জানেন, কেউ বাংলায় জানে, কেউ উর্দুতে জানে, কেউ ফার্সিতে জানে, কেউ আরবিতে জানে, যে ইংরেজিতে জানে, রসুলের নাত গাও। ওই যেমন আমি কি 2-1টা গাই, বেশি গাই না। তাসখির কিয়া মেরে দিল কো এক আরবি নে,
মাক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবিনে, এগুলো হলো নাতে রসুল। এই খবরগুলো ওইখানে যায়। যেমন বাংলায় অনেকে গায়, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই, এগুলা নাতে রসুল। আজকে আর কথা বললাম না। আল্লাহ